গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন যাব বাজারে, তার জন্য রেডি হয়েছি। তো এই দুদিন স্যাটারডে করে আমরা বাজার করি প্রত্যেক সপ্তাহে, কিন্তু এই দুদিন আর বাজারই যাওয়া হয় না। স্যাটারডেতে গেছিলাম, না কালকে সানডেতে গেছি, কারণ ভীষণ গরম আর ভীষণ রোদ ছিল, বাইরে যাওয়াটা সম্ভবই হচ্ছিল না, যার জন্য আর বাজারে যাইনি। তো আজকে গিয়ে কিছু বাজার করে আনবো। কালকে জাস্ট খালি মাছ কিনে আনা হয়েছিল, আজকে বাজারগুলো এনে গুছিয়ে রাখবো, কারণ আমার ভর্তি রয়েছে। আজকেই ভর্তির ডেট দিয়েছিল ডক্টর, কিন্তু কালকে বলল যে সব রিপোর্টগুলো পাঠাতে, সব রিপোর্ট পাঠানো হয়েছে। এখন হাজব্যান্ড ডাক্তারের সাথে কথা বলবে যে উনি আজকে ভর্তি করবেন কি করবেন না, তো সেটা কথা বলার পরেই আমরা জানতে পারবো। তো বিকেলবেলায় যদি বলে ভর্তি হতো, তো বিকেলবেলায় ভর্তি হব। দাঁড়াও বাবা, দাঁড়াও। যাবো যাবো, এখনই যাবো দাদুর কাছে। আর আমি যেহেতু বাজার যাব, সেহেতু ছেলে এখন জেদ করছে যে ওকে নিয়ে যেতে হবে। তো ওকে তো নিয়ে যাওয়াটা পসিবল না, কারণ আমরা সবজি বাজার নেব, যার জন্য ও দাদুর কাছে যাবো যাবো করছে। তো ওকে জেঠুর কাছে রেখে দিয়ে তারপর আমরা যাব। আর এই তো চলো বাজার করব, আর সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছি। আর নার্সিংহোম যদি ভর্তি হতে হয় আজকে, তো দু একটা জিনিস নেওয়ার আছে, সেগুলো একটু গুছিয়ে নেবো এসে। আর দেখা যাক, ডক্টর বলেছিল যে আজকে ভর্তি করে কালকে অপারেশন করবে, মানে 27 তারিখ ভর্তি করে 28 তারিখে অপারেশন করবে। তো আজকে জানি না এখন ডক্টর কি বলবে। এখন নিচে গেলে, অফিসে গেলে জানতে পারবো হাজব্যান্ডের সাথে ডক্টরের কথা হয়েছে কিনা। তো দেখি কি বলে। তো বাজারগুলো নিয়ে এসে গুছিয়ে রাখি, আর গুছিয়ে রেখে, কারণ মা থাকবে, আর বাজার টাজারগুলো ঠিকঠাক করে গোছানো থাকলে হাজব্যান্ড নার্সিংহোম দৌড়াদৌড়ি থাকবে, তাহলে মা এদিকে সব কিছু একটু গুছিয়ে করতে পারবে, এই আর কি যা। আর বাজার তো আমাদের প্রত্যেক সপ্তাহে স্যাটারডে করে করেই থাকে। এই সপ্তাহে ভীষণ গরমের জন্য আর যেতে পারিনি, তো এখন চলে যাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। তো চলো যাই, ছেলেকে জেঠু কাছে দিয়ে আমরা এখন বাজার চলে যাবো। চলো। এই যে সবজি বাজারে চলে এসেছি, বাজার করে নিচ্ছি। আর বাজারে তো জিনিসের দাম একদম আগুন হয়ে গেছে, আরও সময় তো এখনও পড়ে রয়েছে, বাকি রয়েছে, যে আস্তে আস্তে সবজির দাম আরও বাড়বে। তো এরপরে তো বর্ষা পড়লে তো কোনো কথাই হবে না, সবজির দাম এতটাই বাড়বে। আর বাজার করে এসে রেখেছি। তারপর মাই আজকে রান্নাবান্না করেছে। কালকে তো দেখালাম ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই ঝোল করেছে কচু দিয়ে, আর তার সাথে নিম বেগুন ভাজা, এটাই করেছে। আর কিছু সেভাবে একটা রান্না করেনি। আর আমি যেই ভিডিও করতে নিয়েছি, আমার ছেলে ফোন নিয়ে ও নিজেকে দেখানো শুরু করেছে। আর কি বলতো, রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না আর কিছু সেরকমভাবে দেখানো হয়নি। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, কারণ গরম গরম কিন্তু একটা ভাব রয়েছে। যতই মানে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও কিন্তু ঠান্ডা সেভাবে একটা পড়েইনি, একটা কেমন যেন ভ্যাপসা গরম রয়েছে। তো দুপুরবেলা আর সেভাবে কিছু দেখানো হয়নি, কোনো ভিডিও সেভাবে একটা করিনি। তো আবার সন্ধেবেলা থেকে ভিডিও করছি, চা বানিয়ে ওদেরকে দিলাম, মাকে আর হাজব্যান্ডকে। ওরা চা খেলো, আমি তো চা খাই না, তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিওতেই একটা কথা বলি, চা খাই না। তো আমিও বিস্কিট খেলাম ওদের সাথে বসেই। তারপর চলে এসেছি, সব সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে নিয়েছি, তারপর সবজি কাটতে বসেছি। কারণ সবজিগুলো কেটে রাখছি, সকালের জন্যও কাটবো, আর এখন রাতের জন্যও কাটবো। রাতে করবো বাঁধাকপি ঘন্ট, আর সকালের কি সবজি হবে সেটা কেটে ফ্রিজে রেখে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। কেননা কালকে ভর্তি রয়েছে, ডাক্তারকে ফোন করেছিল। যে কথাটা বলবো সেটা তোমাদের বলাই হয়নি, বাজারে যাওয়ার সময় দিয়ে ডাক্তারকে ফোন করলো, তো তখন উনি বিজি ছিলেন। উনি বিকেলবেলা আবার ডক্টর ফোন করে বলে দিয়েছে যে আমাকে মঙ্গলবার মানে 28 তারিখে ভর্তি করতে হবে। তো
28 তারিখ মানে কালকে আমি ভর্তি হব, ভর্তি হয়ে তারপর অপারেশন হবে 29 তারিখ মানে বুধবার দিন। তো এই বলেছে, তার জন্যই আমি সবজিগুলো কেটে রেডি করে রাখছি, যাতে করে সকালে উঠে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিতে পারি। আর তারপর তো তাড়াহুড়ো করে যেতে হবে সব কাজকর্ম সেরে। আর যেহেতু আমি এখনও সুস্থ রয়েছি, তো যতটা পারবো মাকে হেল্প করে দেবো। তারপর তো যখন অপারেশন হবে তখন তো পারবো না কিছু সেভাবে একটা করতে, তো এখনই যতটা পারছি মাকে একটু হেল্প করে দিয়ে যাব আর কি। সবজিগুলো কাটছি, সকালে যতটা পারবো কাজকর্ম সেরে যাব, যাতে মার কালকে অতটা বেশি কষ্ট না হয়। এদিকে রাতের জন্য আমি বাঁধাকপিটা কেটে দিলাম, মা বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে কালকে সকালের জন্য সবজি কেটে রেখে চলে এসেছি মশলা সব পেস্ট করতে, গুঁড়ো করতে। অ্যাকচুয়ালি আমরা তো সব মশলা গুঁড়ো করে নিই, আমি যেরকম জিরে ধনে এগুলো সব গোটাটাকে হালকা ভেজে কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম, বা ওটাকেই এখন গুঁড়ো করে রেখে দেবো। কেননা সব মশলার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো গুঁড়োগুলো না করে দিলে মা আবার ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে করতে পারবে না। তো সবটা মাকে যেহেতু সামলাতে হবে, যদি ঠিকঠাক মতন সব কিছু গুছিয়ে না দিয়ে যাই মারও অসুবিধে হবে। একজনের জায়গা পাল্টি হয়ে গেলে না কাজ করতে সবারই একটু অসুবিধা হয়, তার জন্য আমি মাকে গুছিয়ে দিয়ে যাচ্ছি যাতে অসুবিধে না হয়। তার জন্য মশলা টশলাগুলো সব রেডি করে দিলাম, আদা বাটা করে দিলাম, লঙ্কা বাটা রয়েছে, যাতে 2-4 দিনের মতো সব কিছু করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা আছে ওটা তো আমার পুরো মাসেরটা আমি একবারে করে রেখে দিলাম, যাতে আর মানে কোনো অসুবিধা না হয় এই জন্য। তো এই মা এখন সবজি করছে, মা ওইদিকে আটা মাখছে, আর আমি এই কাজগুলোকে করে দিচ্ছি। দুজনে মিলে করলে না একটু তাড়াতাড়ি হয়। আর মা যদি না আসতো আমাকে সবটা একা করতে হতো, তাহলে খুব অসুবিধা হয়ে যেত। আর ওইদিকে দিদিভাই ফোন করেছিল, জিজ্ঞেস করলো অপারেশনের কি খবর। তো দিদিভাইও আজকে আসার কথা ছিল, তো আজকে আসেনি, যেহেতু আমি কালকে ভর্তি হব। আজকে আমি ভর্তি হলে ওরা আজকে চলে আসতো, তো যেহেতু আমি কালকে ভর্তি হব তো ওরা তার জন্য কালকে আসবে, ওই বিকেল নাগাদ চলে আসবে। আর কাকিমাও বাগানে রয়েছে, কাকিমাও চলে আসবে। তাহলে কি হবে, সবাই মিলে আমার বাচ্চাটাকে রাখলে আমার বাচ্চাটার কষ্টটা একটু কম হবে। মা রয়েছে, এদিকে দিদি আসবে, কাকিমা রয়েছে, সবাই মিলে একটু ছেলেকে সামলে নেবে, এই আর কি। খুব বেশি দিন তো না, 2 দিন, জাস্ট আজকে আর কালকের দিনটা, পরশু দিন যদি ছেড়ে দেয় তাহলে তো খুব ভালো। তো এই 2 দিন যাতে ছেলেটা কোনো রকমভাবে থেকে যায় সবার কাছে, ও যাতে কান্নাকাটি না করে, এই আর কি। আর সব কিছুই মোটামুটি গুছিয়ে রেখেছি যাতে মার কোনো অসুবিধা না হয়, হাজব্যান্ডের কোনো অসুবিধা না হয়। আর 2 দিন পরে আমি চলেই আসবো, বিছানাতে শুয়ে থাকলেও অন্তত বলে দিতে পারবো। আর খুব বেশি সিরিয়াস কিছু তো না এই অপারেশনটা, এই আর কি। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।